নারী জাতি আপনার জান্নাতের মধ্যে আপনার যাওয়ার জন্য 2 নম্বর কর্ম হইল গিয়া তারা রমজান মাসের রোজারে আপনার আদায় আপনার করে লাইতা। রমজান মাসের রোজা আদায় করতে সাবালক নারীরা মাসিক রোগে যদি সে পায় তাহলে ওই সময় আপনার রোজা আপনার রাখলে হইতো না, ওই সময় রোজা রাখতা না, কিন্তু ওই রোজা সুস্থ হওয়ার পরে রমজান মাস পরে ওই রোজা আপনার তাই আদায় করতে লাগলো, ওই রোজা তাই আদায় করতা। অথচ তেরাবি আপনার তান পড়া আপনার লাগতো না, তেরাবির নামাজ খালি শুধু আপনার রমজান মাসের লাগিয়া, যার কারণে যদি সে মাসিক রূপে রমজান মাসের ভিতরে আপনার কোনো মেয়ের উপরে যদি সে পাইলায় তাহলে ওই রোজা আপনার রাখতা না। আর মাসিক রোগে না পাইয়া যদি সে দেওয়া যায় কোনো মেয়ের উপর গর্ভবত বাচ্চা আছে, সেই বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা আছে, বা কোনো মেয়ে লোকে বাচ্চারে ধূমপান করায় এই বাচ্চাটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে, বা কোনো পুরুষ যদি সে বোঝা যায় ও পর্যন্ত আপনার অসুস্থ যে এই মানুষটিকারই আপনার সম্ভব হইতো না, তাহলে রমজান মাসের রোজা আপনার এরা আপনার আদায় আপনার রমজান মাস না করিয়া সুস্থ হওয়ার পরে অসুস্থ মানুষের রমজানের পরে আপনার ওই রোজা আপনার আদায় করতা। আর মেয়ে লোকেরা তো আপনার ওই রোজা আপনার মাসিক রোগ ছাড়া বাদ বাকি রোজা যে মেয়ে লোকে আপনার আদায় করে লইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই মেয়ে লোক আপনার জান্নাতি মেয়ে লোক। খুব করে একবার সুবহানাল্লাহ। 3 নম্বরে জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মেয়ে লোকেরা আপনার জান্নাতের মধ্যে যাওয়ার জন্য 3 নম্বর আপনার কাজ হইল গিয়া আহসিন ফারাজাহা, তারা তাদের লজ্জাস্থানের আপনার হেফাজত আপনার করতো। লজ্জাস্থানের হেফাজত তো আপনার করবো, লজ্জাস্থানের তো আপনার হেফাজত আপনার করবো, এটার মধ্যে কত গভীর আপনার বিষয় আপনার বোঝানো হয়েছে যে আল্লাহ বলরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা, জিনা মানে উপযুক্ত নারী আর পুরুষ অবৈধ মিলন, অবৈধ মিলন করা তো আল্লাহ তাআলা নিষেধ না করিয়া এই ধরনের কাণ্ডর দ্বারস্থ না হওয়ার লাগে আল্লাহ তাআলা আপনার নির্দেশনা দিতরা। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আপনার জান্নাতি নারী হওয়ার লাগে নবীজি আপনার যে ফর্মুলা আপনার কইতরা যে লজ্জাস্থানের হেফাজত করতা, লজ্জাস্থানের হেফাজত তো আপনার করবাও, সমস্ত বডি আপনার তাই আপনার রাখি আপনার রাখতা। আজকে আমাদের মা বোন আমরা এমন অবস্থা যে তান স্বামীর সামনে আপনার সাজিতা সাজাইন আপনার কোনো আপনার বাড়ি আপনার যাওয়ার সময়, যার কারণে ওই ধরনীয় বিষয় আমরা সারিয়া বাড়ির মধ্যে আপনার সাগর পোষণ আপনার করতা আর নিজের সতীত্বরে আপনার রক্ষা করি আপনার যে নারী আপনার চলবা ওই নারী আপনার জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার সঙ্গে ও বিষয়টার সামান্য আলোচনা করে আরেকটা বিষয় করব, সাইড শেষ আর এরপরেই মাত্র শেষ হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন জঙ্গলি আপনার এক জানোয়ার আইল, জঙ্গলি আপনার এক জানোয়ার আইয়া নবীজির আপনার সুজদা করিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির আপনার যে সময় জঙ্গলি জানোয়ার আপনার আইয়া আপনার সুজদা করে লইল, সাহাবায়ে কেরামগণ উপস্থিত, সমস্ত সাহাবায়ে কেরাম আপনার কইরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সত্যি নবী এর মধ্যে আপনার কোনো সন্দেহ নাই, আমরা আশরাফুল মাখলুক ইনসান হওয়ার পরেও আপনি নবীর আপনার সেই ভাব আপনার সম্ভব নাই, সম্ভব আপনার না। আজকে জঙ্গলি জানোয়ারে আপনি নবী বলে আপনার পরিচয় আপনার পাইল, আমরা সামনে আপনার আয়া আপনার সুজদা করে লইল, যার কারণে অগদয়ার নবীজি আজকে থেকে আমরা সাহাবায়ে কেরাম বলে আপনার সুজদা আপনার করা আরম্ভ করতাম, আমরা আপনার সুজদা করতাম। সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনার
আর কত কথা কাটাকাটি আর কত তর্ক আর কত নমুনার আপনার অশালীন আপনার ব্যবহার আপনার স্বামীর লাগে আপনার করেন। আর স্বামী যে এই তো আপনার বুঝতে লাগবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আপনার খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই পুরুষ যারা তাদের স্ত্রীদের কাছে আপনার উত্তম। আমরা তো আপনার স্বামীর জায়গা পান হইলেও গালাগালি মারামারি বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার ওইসব অমানসিক ব্যবহার আমরা তো কিন্তু সরাইতে লাগবো। একজনের কাছ থেকে ভালো ব্যবহার আপনি পাইতে হইলে আপনি তার লাগে তো আপনার ভালো আপনার ব্যবহার আপনার করতে লাগবো। আজকে দেখা যায় শরীয়তের তো হুকুম নাই দুই বিবাহ করা, শরীয়তের মধ্যে জায়েজ আছে, জায়েজ শরীয়তে মুহাম্মদী এত পরিপূর্ণ আপনার একটা শরীয়ত, যে শরীয়তের মধ্যে মানুষের জীবনের সব সমস্যার আপনার সমাধান আপনার দেওয়ালা, মানুষের জীবনের সুখ আপনার মানুষের তার জীবনে বুক করার লাগে তো আপনার এই কোরআন শরীফ নাযিল হইল শরীয়তে মুহাম্মদী। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন তোমাদের কাছে আমি পরিপূর্ণ দিন আপনার দিলাম, যে দিনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। আজকে একজন স্ত্রী যদি সব অসুস্থ হয়ে যায়, একজন পুরুষের দুইটা বাচ্চা থাকুক বা বাচ্চা থাকুক না, এই সংসার চলতো কিনা? শরীয়তে পর তুমি জায়েজ আছে আরো বিবাহ করতে পারো তোমার স্ত্রীর অনুমতি ক্রমে। আজকে দেখা যায় সুন্দর সুস্থ স্ত্রী থাকার পরেও ওই স্ত্রীর কোনো দাম না দিয়া বিয়ার 3 খান আপনার করিলার, এই 3 খান আপনার করেন আপনি যেভাবে আপনার চাও যে আপনার স্ত্রী আপনার হইয়া থাকুক, এই স্ত্রী অন্য পুরুষ আপনার অন্য পুরুষের লগে কথা হোক না, অন্য কোনো পুরুষকে আপনার ভালো আপনার পাবো না। ঠিক তদ্রুপ নারী আপনার স্ত্রী যে এও তো একজন মানুষ, এও তো চায় যে এর এই মন মানসিকতা তার কাছে তো আপনার আছে যে আমার স্বামী যে অন্তত হচ্ছে দুনিয়ার অন্য পুরুষরা দিয়া আমার স্বামী যে আমার ভক্ত হইতো, আমি ছাড়া অন্য কোনো মেয়ের উপর দিকে আপনার চাইতো না। ওই শরীয়তে যে যাই যে বিষয়ে আপনার দিছে কোনো বাক্যের শরীয়তের ওটার এক জিনিস তুমি করতে লাগবে, বাহাত্তর নামাজ রমজানের রোজা দলীয় হজ যাকাত, কিন্তু ওই ধরনের আপনার কিছু বিষয় শরীয়তের মধ্যে যাই রাখা হইছে বৈধ, কিন্তু ওই বৈধ বিষয়ে আমরা আত্মনিয়া আপনার এই পর্যন্ত আপনার নাচানাচি আপনার করি আর আমাদের জীবনে আপনার সুখ পাওয়া আপনার সম্ভব নেই। আমরা আমাদের স্ত্রীরা উপরে আপনার জুলুম অত্যাচার করি আর এরপরে আমি চাই আপনার আমার স্ত্রী আমার লগে ভালো ব্যবহার আপনার করতাম, এটা আপনার কিভাবে আপনার সম্ভব? যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যদি সবাই আমি ওই পৃথিবীর মানব জাতির সজিদার জন্য যদি সে অর্ডার করতাম তাহলে নারী জাতির আপনার অর্ডার করলাম মানে তোমরা তোমাদের স্বামীরা আপনার সজিদা আপনার করো, এবং স্বামীরাও আপনার নবীতে ফরমাইতা সর্বোত্তম পুরুষ সর্বোত্তম স্বামী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে আপনার ভালো বিষয় আপনার বুঝা গেছে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝাইতাম চাইছি ওই কথাটা যে নারী জাত আপনার জান্নাতের মধ্যে যাওয়ার 4 নম্বর বিষয় নবীতে ফরমাইছেন তান লজ্জাস্থানের আপনার হিফাজত আপনার করি লইতা, লজ্জাস্থানের হিফাজত করতে হইলে তাই আপনার স্বামী তার লগে ভালো ব্যবহার করতে লাগবো, আর এরপরে আপনার স্ত্রী আপনার স্বামীর লগে আপনার ভালো ব্যবহার আপনার করবা। যখন আপনার পুরুষে স্বামী তান সম্পূর্ণ ও অধিকার স্ত্রী আপনার আদায় যখন আপনার করি লইবা, ওই মেয়েকে তো অন্য পুরুষের দিকে চাইতো নাই, ওই মেয়েলোক অন্য পুরুষের দিকে না চাইয়া সে তো আপনার দোকানের মধ্যে আপনার যেভাবে অশালীন বিষয় ভাবে আপনার যাওয়ার আপনার কথা না, অন্য পুরুষে আপনার দেখার কথা নাই। অন্য পুরুষে আপনার দেখলে জন্মগতভাবে নারী এবং পুরুষের এক প্রাণ আল্লাহ তাআলা দিয়ে আপনার সৃষ্টি করবে, ওই আকর্ষণও পাইতো নাই আর মানুষ জাহান্নাম থেকে আপনার বাঁচতে পারবো। যার কারণে দুস্থলার বুজুর্গ বল আমরা আমাদের স্ত্রীদের প্রতি আপনার ভালো ব্যবহার করতাম, এবং স্ত্রীরা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য একমাত্র একই উপায় হইল যে তারা তাদের লজ্জাস্থানের হিফাজত করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফরমাইতা যে আমি জাহান্নামের মধ্যে আপনার দেখলাম বেশিরভাগ আপনার নারী জাতি আপনার জাহান্নামের মধ্যে হুকুনাউযুবিল্লাহ। নবী যে সাহাবিয়া হযরতের বইলা সাহাবিয়া মেয়েদের আপনার বইলা বলে ও সাহাবী হল তুমি দান আপনার সদকা বেশ করে করো, কারণ আমি জাহান্নামের মধ্যে আপনার দেখতে পাইলাম নারী জাতি আপনার বেশি আপনার জাহান্নামের মধ্যে। এরা আপনার জিজ্ঞাসা করলাম আমি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি আপনার জাহান্নামের মধ্যে আপনার বেশি, তার আপনার কারণ আপনার কি? নবী যে ফরমাইতা আপনার তুকফিরনা লানা ওয়া তুকফিরনা আশির, দুইটা খারাপ অভ্যাসের কারণে এক অভ্যাস হইল মানুষের সমালোচনা করা, আর 2 নম্বর কারণ হইল নারী জাত বেশি জাহান্নামের মধ্যে যাওয়া, স্বামীর নাশুকরি করা, স্বামীর অবাধ্যতা আপনার করার কারণে। যার কারণে স্ত্রীরা স্বামীদের ভক্ত হিসাবে থাকতেও লাগবে
দুনিয়ার মধ্যে সফলতা, আখিরাতের মধ্যে আপনার সফলতা। আর 4 নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কইরা যে জান্নাতের মধ্যে আপনার নারীরা যাওয়ার আপনার 4 নম্বর ফর্মুলা হলো তাআত জাওজাহা বালাহা আও জাওজিহা, অর্থাৎ তার স্বামী আপনার পক্ষ থাকা। তাহলে আমি আপনার কইলাম যে নারীরা জান্নাতের মধ্যে যাওয়ার 1 নম্বর আপনার লাইন হইল 4টা গুণ থাকতে লাগবে। এই 4 গুণের মধ্যে 1 নম্বরে ওয়াক মোতাবেক নামাজ পড়নেওয়ালা নারী হইতে লাগবে। 2 নম্বর রমজান মাসে আপনার রোজা আপনার রাখনেওয়ালা নারী আপনার হইতে লাগবে। আর 3 নম্বরে তার লজ্জাস্থানের হেফাজত করিয়া সমস্ত শরীরে আপনার আবরণ করিয়া আপনার চলাফেরা আপনার করতে লাগবে। আর 4 নম্বরে আপনার তার স্বামীর বাধ্য হিসাবে আপনার থাকতে লাগবে। এটা আপনার জান্নাতি নারীর আপনার পরিচয়। আল্লাহ তাআলা আমরা সবাই পাওনা থেকে আমল করতে হবে। সারা হোক আল্লাহুম্মা আমিন। একবারে সংক্ষেপ হিসাবে একটা বিষয় আপনার না করে পারিয়েন না। সামনে রমজান মাস আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওই রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে আপনার ভাগ করছেন। প্রথম ভাগের মধ্যে আল্লাহ তাআলার রহমত, 2 নম্বর ভাগের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত, 3 নম্বর ভাগ থেকে 3 নম্বর ভাগের মধ্যে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমরা আমল বেশ করে আপনার করতাম না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার সাহাবায়ে কেরাম বল তুমি এই রমজান মাসের মধ্যে আপনার 4টা কর্ম আপনার বেশ করে আপনার করবা। 1 নম্বরে নবী যে ফরমাইতরা তুমি তাই পরিমাণ জিকির বেশ করে করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আমার দরখাস্ত করলাম, হে আল্লাহ তাআলা এমন এক তাসবিহ আপনি আমারে আপনার শিক্ষা দেন যে তাসবিহ দ্বারা আমি আপনার নৈকট্য আপনার লাভ করা আপনার সম্ভব। আল্লাহ তাআলা কইলা বলে নবী মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশ করে আপনার দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ তাআলা এই সব মানুষ জানে বলে আয় নবী মুসা তোমার এমন এক তাসবিহ আপনার দেওয়া হলো যে তাসবিহ যদি সে এক পাল্লা বলতে সেই তাসবিহ তোলা হয় আর সমস্ত আসমান আর জমিন আর তার মধ্যবর্তী সমস্ত বিষয় যদি সে এক পাল্লার মধ্যে আপনার তোলা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী ফরমাইতরা উম্মত রমজান মাসের মধ্যে ইস্তিগফার তুমি বেশ করে করবা। ইস্তিগফার যে মানুষ বেশ করে করি লইব তার রিজেকর জমিনের মধ্যে কোনো অভাব নাই, তার বিপদ আপদ নাই, তার কোনো সমস্যা আপনার নাই। আর 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা উম্মতের দল তোমরা 3 নম্বরে জাহান্নাম থেকে আপনার মুক্তি আপনার চাইবাই। কারণ এই রমজানের প্রতিটা আপনার রাত্রিতে অসংখ্য জাহান্নামী আপনারে জাহান্নাম থেকে আপনার মুক্তি আপনার দেওয়া হয়, যার কারণে তুমি তাই জাহান্নাম থেকে মুক্তি চাইবাই। আর 4 নম্বরে তুমি তাই জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের ভিতরে কুরআনুল কারীম আপনার অবতীর্ণ হয়েছে। এই কুরআনুল কারীমের যথেষ্ট সম্পর্ক ওই রমজান মাসের সাথে আপনার রয়েছে, যার কারণে রমজান মাস আমরা বেশ করিয়া প্রত্যেকে আপনার তিলাওয়াত আপনার করার আপনার চেষ্টা করব। আমি এই দিকে কথা আর না বাড়াইয়া আমি আপনারা সামনে কইতাম চাইয়া আমি প্রথমে আপনার এক আয়াতে কারিমা পড়ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা পুত্রা তুমি তাই আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার লাগিয়া একমাত্র একই উপায় হলো তোমার সবচেয়ে প্রিয় সম্পদ যেটা আছে সেটারে তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি আপনার দান করো। যার কারণে দুস্তগলা রাজুল কখন এই আয়াতে কারিমাতে সময় আপনার নাযিল হইল সাহাবায়ে কেরাম হলে আপনার সব থেকে আপনার বড় সাহাবী হলে সব থেকে বড় বাগানের মালিক যারা উঠোর মালিক গাড়ি ঘোড়ার মালিক নবীজির কাছে সব থেকে ভালো বিষয়গুলো আপনার আলিয়া আপনার সামনে আপনার হাজির করে লইছেন। আজকে যে এমন এক জায়গায় দেখা যায় আমরা ওয়াজ করতে সমস্ত কুরআনুল কারীম আপনার ব্যাখ্যা তাফসীর করলেও মানুষের আপনার ইফকা আপনার ফিরাইল আপনার যায় না। আর নবীজির সাহাবায়ে কেরাম হলে এক আয়াতের ব্যাখ্যা আপনার করে সারা সম্পদ নবীজির সামনে আমি আপনার হাজির করে লইছেন। আল্লাহ তাআলা আমরারে সেই সব সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ আর অনুকরণ করার তৌফিক দেওয়া সারা হোক। আল্লাহুম্মা আমিন। এই মসজিদ আবাদ আল্লাহ তাআলা কইতরা ওই সব মানুষে আপনার করবা যারার কাছে আপনার ঈমান আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ কইতরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ ওই সব নারী এবং পুরুষে করবা যারা যাদের
বিশ্বাস থাকবো ওই জীবন একদিন আপনার শেষ হয়ে যাইব আমরা আল্লাহ তাআলার কাছে আপনার উপস্থিত হইতে লাগবো এবং আল্লাহ তাআলার কাছে আমরা উপস্থিত হওয়ার পরে আমাদের জীবন বিষয় সত্তা খয়রাত যদি সে আপনার করিয়া যায় তাহলে এটা প্রতিদান আপনি আমি আপনার পাইব নবী যে ফরমাইতরা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা এক মসজিদ নির্মাণ করবা এক মসজিদের ইবাদত করবা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি আলাদা করার লাগি আপনার রেডি করি আপনার রাখবা জান্নাতি আলাদা আপনার কিভাবে হইব তিরমিজি শরীফ আপনার জলদে সানি আপনার হাদিস নবী যে ফরমাইতরা জান্নাতের গরর আপনার এক ইট হইব আপনার সোনার স্বর্ণ আর এক ইট হইব আপনার রূপার আর হীরা মণি ইত্যাদি আপনার সিমেন্টের কাজ করিয়া এই কত মহা মূল্যবান সেই জান্নাতের মালিক বনার লাগিয়া সর্বপ্রথমে 1000 টাকা আমার কোন সাহেব দিতে পারবা কালকে তো আপনারা কারা দিছেন আজকে আমার কোন ভাই দিতে পারবা আমার যুবক ভাই তো দেখেন একজন উপস্থিত নাই আমার ভাইয়া উপস্থিত আপনারা অক্ষ আর লাস্টে দোয়া করতাম আর আপনারা যে যত পারেন আপনারা দিয়া দিয়া আপনারা যে পুরো আমার সাহেব বহুত টাকা আনছেন ও টাকা আর মাশাআল্লাহ